গো ফেটে শুনিলে তার ঘটনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসান শহীদ জহর পানে হুসাইন শহীদ কারবালায় হাসান শহীদ জহর পানে হুসাইন শহীদ কারবালায় জয়নাল আবিদিন বন্দী হইল জয়নাল আবিদিন বন্দী হইল এদিকে রই জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ জবান বলেন মুহাম্মদ ওয়া আলা আলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা তুমি মারো অবিরত আল্লাহ ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত আল্লাহ ক্ষমা করো যাকে দরার তাকে ধরো যাকে দরার তাকে ধরো তুমি মেহেরবান ওগো আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা তোমার জি খেয়ে পড়ে অবাধ্য হয় আমি কেমন করে তোমার জি আল্লাহ খেয়ে পড়ে অবাধ্য হয় আমি কেমন করে কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই শুকুর গুজার করা আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
বিশ্বের সুরে কেমনে চালায় সেই গলাতে বিশ্বের সুরে সেই মোরে চালায় লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহাজ্জিস মুহতারাম, আজকের এই নুরানি ইমানি পবিত্র শাহাদায়ে কারবালার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকের এই কারবালার মাহফিলের সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী দরবার শরীফে ইরশাদে আলা ফিরে কামিল মুকাম্মেল শাহ সুফি আল্লাহ সৈয়দ সালেহ আহমদ মামুন আল হুসাইনি সাহেব আজকের মাহফিলের সহসভাপতি হিসেবে যিনি রয়েছেন, ফিরে কামিল মুকাম্মেল শাহ সুফি আল্লাহ সৈয়দ মাইনুদ্দিন আল হুসাইনি সাহেব মাদাজিদুল আলী আজকের এই মাহফিলের যিনি সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন, আশিকে রাসূল মাশুকে লাকি শাহ সুফি আলহাজ সৈয়দ আবু বকর সিদ্দিক আল হুসাইনি সাহেব মাদাজিদুল আলী আজকের এই মাহফিলে আরো যিনি সার্বিক ব্যবস্থাপনা রয়েছেন, আশিকে রাসূল মাশুকে আলাই আলহাজ শাহ সুফি সৈয়দ বাকের মুস্তফা হুসাইনি সাহেব সহকারে দিদার উলামায়ে কেরাম, ওলি আল্লাহর প্রেমিকগণ, নবীর আশিকগণ, মুরব্বী বাবারা, পর্দা নিশা আমার মা বোনেরা, সকলের কাছে আমি গুনাহগার সৈয়দ আব্দুল্লাহ আজিজ সত্তারুল মাসুরি সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সবাই খুশি না বেজার? হাজিরিন, সর্বপ্রথম সেই মাবুদ যিনি আপনাকে আমাকে আজকের এই বিশেষ মুহূর্তে, ইফতারের আগ মুহূর্তে দেখার কারবালার মূল করুণ কাহিনীর মূল টাইম, ঠিক কিনা বলেন? আজকের এই করুণ সময় আপনাকে আমাকে এই গুরুত্বপূর্ণ সময় আসার বসার তৌফিকটুকু দান করেছেন, এই দরবারে হাজিরা দেওয়ার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে আরো দুরুদ সালামটুকু মালিকি কুদ্দুস মনিব রাব্বুল আলামিন আখায়ে মাওলা তাজদারে মদিনা নয়নের পুতুলি কলিজার টুকরা আপনি আমার জান ও ইমাম দয়াল নবী মায়ার নবীর খেদমত মোবারকে দুরুদার সালামটুকু কবুল আর মঞ্জুর করে নিক। সবল আল্লাহুম্মা আমিন। যারা হাজিরিন, ভূমিকা লম্বা করব না, যেহেতু আমার পড়ে পড়ে আজকের এই মাহফিলের যিনি ইফতারের আগে মোনাজাত দিবেন আজকের এই উদ্বোধনী মাহফিলের আলহাজ সৈয়দ আবু বকর সিদ্দিক আল হুসাইনি সাহেব, তাই আমি অল্প কিছুক্ষণ সময় বরকত স্বরূপ, হুজুরদের দোয়া স্বরূপ, আজকের এই মাহফিলে ইমাম হুসাইনের মহব্বত স্বরূপ দু একটা কথা বলে আমি আমার মুর্শিদ কেবলার হাতে মাইকটুকু তুলে দেব। আমরা এই জন্য সবাই বলি খুশি না বেজার, আবার বলি আলহামদুলিল্লাহ। তারা হাজিরিন, এই পবিত্র বরকতময় মাস, যেই মাসের অনেক গুরুত্ব, অনেক ফজিলত রয়েছে। আমরা জানি পবিত্র মুহররম মাস আদি মাসের প্রথম মাসটি কিনা বলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই পবিত্র মুহররম মাসের দিবাগত 10 তারিখ এই সুন্দর আসমান দুনিয়া, সুন্দর পৃথিবী, গ্রহ তারা নক্ষত্র আল্লাহ পাক সৃজন করেছেন এই মুহররম মাসের 10 তারিখ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ভাই বাবা বন্ধুরা, এই বাবা অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা, অলৌকিক নিয়ামত আল্লাহ পাক এই মুহররম মাসে দান করেছেন।
আবার এই মহরম মাসের 10 তারিখ কেড়ে নিয়েছেন, ঠিক কিনা বলেন? তার মধ্যে উল্লেখযোগ্য পবিত্র যে ঘটনাটুকু রয়েছে, ইমাম হুসাইন, মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, ঠিক কিনা বলেন? যিনি আমার নবী, দয়াল নবী, মায়ার নবী, দ্বীন ইসলাম, জিন্দা ইসলামকে সুজীবিত, সুসজ্জিত, সঠিক পথে রাখার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন জীবদ্দশায়। শুধু তাই নয়, ইতিহাস ঘাটতে দেখা যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে জীবন দিয়েছে শুধু একমাত্র ইসলামকে জিন্দা করার জন্য। আওয়াজ করে বলুন ঠিক কিনা? হাজিরিন, এই আওলাদে রাসূল আহলে বায়াত সম্পর্কে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন যে আহলে বায়াতকে এজিদ আহলে বায়াতকে বাঁচতে দেয় নাই। কারবালার প্রান্তরে আমার নবী ৭২ জন আওলাদকে নির্মমভাবে গলা কাটে হত্যা করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত রাসূলুল্লাহ আবু বকর, হযরত মাওলানা হাসান আবু বকর সিদ্দিক আল হুসাইনি সাহেবের আগমন। নারায়ে তাকবীর, পবিত্র শহরে কারবালা। প্রিয় হাজিরিন, এখন এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করবেন আলহাজ সৈয়দ আবু বকর সিদ্দিক আল হুসাইনি সাহেব। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিল শুরু হয়ে গেছে। এখনো